নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা কাজা থেকে চলে যাব মানালির দিকে কুঞ্জুম পাস হয়ে। তো যেহেতু আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, সেই জন্য এখন আমরা নিচের দিকে নামতে থাকব। তো আমরা যে রাস্তাটা ধরে যাব সেই রাস্তাটার নাম হচ্ছে কুঞ্জুম পাস। I'm trying to be honest with my happiness. Don't know why I'm bad at this. And I don't wanna see it all in my sadness. I know it's a habit of you win. Profit, timing is tight, but I don't know how to win. Don't we, mind me. I ruined it before I begin. Oh, last night was the last night of my past life. Got me here like you can never figure me out. Last night was the last time, I'll never let you figure me out. Sitting there talking to myself, thinking how I used to. Only thing I'm used to. Last night was the last night of my past life. Oh, gave me what I wanted when I needed it. Honestly, I mean it. And if I could convince myself to feel it. এই কুঞ্জুম পাসে রাস্তার দুধারে প্রচুর বরফ এবং এই বরফ গলে রাস্তায় নেমে চলে এসছে। যে রাস্তা প্রায় নেই বললেই চলে, এরকম রাস্তা সব সময় ভাঙছে, এরাও তৈরি করছে লোকাল লোকেরা বা আমাদের মিলিটারি থেকে। কারণ গ্লেশিয়ারের জল সব সময় পড়ছে রাস্তায় এবং রাস্তা ভাঙছে, সেই জন্য কোনো পাকা রাস্তা কিছু নেই। এই যে পাশে সমস্ত গ্লেশিয়ারগুলো দেখছেন, এর জলগুলো কিন্তু বয়ে চলে আসছে, আর সেই জল রাস্তাগুলো নষ্ট করে দেয় এরা যতবারই তৈরি করে। এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, আর যেতে যেতে এত ধুলো উঠছে যে মোটামুটি ধুলোর ভূত হয়ে গেছি আমরা। দাঁত ফাত সমস্ত মুখ কিচকিচ করছে ধুলোয়, কারণ পাকা রাস্তাগুলো এখানে কিছুই নেই, সমস্তটাই কাঁচা রাস্তা যতবারই তৈরি করে ততবারই এই গ্লেশিয়ারের জল নেমে এসে ভেঙে যায়। অন দ্য ওয়ে আমরা চলে এসেছি কুঞ্জুম মাতার মন্দির। এইটা হচ্ছে কুঞ্জুম মাতার মন্দির, আর এই মন্দিরে ওই আরও অনেক হাওয়া। তো যাই হোক, আর ভগবান বুদ্ধের স্ট্যাচুও ছিল। তো কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর, ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিকে বরফ ইতিউতি ছড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং তার মধ্যে এই মায়ের মন্দির, এবং এইগুলো হচ্ছে বৌদ্ধ গুম্ফা টাইপের তৈরি করা আছে। তো পতাকাগুলো যেগুলো এদের এই রিচুয়ালস পতাকাগুলো রয়েছে কীরকম উঠছে দেখতেই পাচ্ছেন, আর বুঝতেই পাচ্ছেন হাওয়া কীরকম বইছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু বেশ কিছুক্ষণ বসে থাকার জন্য আইডিয়াল। আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু বাসের বাকি যাত্রীদের এবং আমাদের যে ট্রাভেল এজেন্টের ম্যানেজারের তাড়ায় বাধ্য হয়ে তাড়াহুড়ো করতে হলো যে তাড়াতাড়ি ছবি টবি নিয়ে এখানে থেকে রওনা দিতে হবে। কারণ মানালি কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় 8-9 ঘন্টার রাস্তা, আমাদের পৌঁছতে সন্ধে 7টা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি
অসম্ভব সুন্দর এই রাস্তা। আর প্রচুর যেহেতু গ্লেশিয়ার আছে, যেখানে গ্লেশিয়ার বেশি রকম গলে গেছে সেখানে ঝর্ণা তৈরি হয়ে রাস্তায় চলে আসছে। অসম্ভব সুন্দর দৃশ্য। আর পাশে সেই চন্দ্র নদী বয়ে চলেছে। আমাদের গাড়িটাকে এখানেই থামানো হলো এবং এখানে একটাই ধাবা রয়েছে। 2-3টে ধাবা অবশ্য রয়েছে, কিন্তু একটা ধাবা বেশি বিখ্যাত, সেটা হচ্ছে চাচা চাচি ধাবা। আর আমাদের লাঞ্চটা যেহেতু ওরা তৈরি করে এনেছিল, এই যে আমি কর্নারে বসে খাচ্ছি, তো আমাদের এই পাথরের টেবিল চেয়ারে বসে আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের মানে গ্রুপ যেটা এসছি, তো আমরা টোটাল 24 জন এসছি। তো 24 জন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি। আমাদের লাঞ্চ আমাদের কাজার হোটেল থেকেই করে নিয়ে এসেছিলো, এখানে গরম করে আমাদের খেতে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া করে হাত টাত ধুয়ে তো চারিদিকে একটু ছবি তুলে নিলাম। এরপরে আবার সেই গাড়িতে উঠে পড়তে হবে। আর এই জায়গাটার নাম বাতাল। তো বাতাল থেকে আমরা আবার রওনা দিয়েছি চন্দ্র নদীর পাশ দিয়ে কুঞ্জুম পাস হয়ে মানালির দিকে। আর দুপাশে এই যে আপনাদের বলেছিলাম না চাচা চাচি ধাবা, চন্দ্র ধাবা, এটাকে চাচা চাচি বা চন্দ্র ধাবাও বলে। এই জায়গাটার নাম হচ্ছে বাতাল। এখানে কুকড ফুড পাওয়া যায়, কিন্তু এটা সবই মানে পাকাপোক্ত নয়, সব কিছু ওই বাঁশ খাটিয়ে বা তাঁবু খাটিয়ে করা। কারণ এখানটা কিন্তু বছরের 4-5 মাস বন্ধ থাকে এই গ্লেশিয়ারের জন্য। হিমবাহ পুরো ভর্তি হয়ে যায়, মোটা পুরু। তো এখানে তখন আর যাতায়াতের রাস্তা থাকে না, তখন ন্যাচারালি এই ধাবাগুলো আর থাকে না। মাঝখানে এখানে কোনো রাস্তা তো ডিরেকশন দেওয়া নেই কোন দিকে যাওয়া হবে কোন দিকে না, কিন্তু ওই সব গাড়িগুলো সব যাচ্ছে একই দিকে, তো সেই হিসেবে যাওয়া। তো মাঝখানে দিকভ্রষ্ট হয়ে আমাদের একটা গাড়ি অন্যদিকে চলে গেছিলো। খানিকটা আমরা 10 মিনিট ওপরের দিকে উঠে গেছিলাম, যেটা কোথায় যায় ড্রাইভারও জানে না। আলটিমেটলি আবার মানে আমাদের পেছনের বাসটা আমাদের দেখতে না পেয়ে তারা ফোন করে, তো আমরা আবার সেই পেছনের বাসকে ফলো করে আসতে থাকি। তো চন্দ্র নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর চন্দ্র নদীতে বয়ে চলে আসছে গ্লেশিয়ারের জল, কারণ পাশেই হচ্ছে গ্লেশিয়ার। আমার দুপাশেই গ্লেশিয়ার, যেহেতু আমি একটা সাইডে বসে আছি সেই জন্য একটা সাইডের ভিডিওটাই করতে পারছি। কি অপূর্ব দৃশ্য দেখুন, সামনের যে গ্লেশিয়ারটা রয়েছে পুরো মনে হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বা ওই টাইপের। মানে এখন জুন মাস, এখনই এরকম দৃশ্য, মানে হয়তো অক্টোবর নভেম্বরে এলে আরও সুন্দর দৃশ্য, কিন্তু তখন তো এখানে বন্ধই থাকে, আসতে দেওয়া হয় না, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। দুপাশে এরকম বরফের চাঙড়, এবং এই চাঙড়ের মধ্যিখান দিয়ে আমাদের রাস্তা চলেছে, অনেকটা রোটাং পাসের মতন মনে হচ্ছে। যদিও আমি এখনও রোটাং পাস যাইনি, আমি ছবিতে দেখেছি, তো ছবিতে দেখে আমার এরকমই মনে হচ্ছে। আর রিভারের কি ফ্লো দেখুন, কেউ পড়লে একদম ভেসে যাবে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন, মানে রাস্তা নেই, ও ঢিল
পাথরের ওপর দিয়ে গাড়ি লাফাতে লাফাতে যাচ্ছে, এবং এখানে ভিডিও করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে যখন একটু পাচ্ছি তখনই করছি, বাট এই দেখুন চাকা পড়বে এবার ধপাস করে। যাই হোক, এখন কিন্তু আমি সামনের সিটে বসেছি। এই সামনের সিটের বাইরের দিকে কাদা ছিটকেছে, যার জন্য কাদা ছিটকে এইরকম ছোপ ছোপ হয়ে রয়েছে, পিকচারটা ভালো আসছে না। তো আবার আমি সাইডে চলে এসেছি, যতটুকু চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও তুলে আনবার। তো ভিডিওতে কিন্তু একটা লাইক দেবেন। দেখছেন পাশে কি এরকম মোটা চাদরের গ্লেশিয়ার রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব। দুপাশে রোটাং পাসের মতো এক মানুষ উঁচু বরফের চাঙড় জমে রয়েছে। মানে এখনই মনে হচ্ছে এগুলো 5 ফুট 6 ফুট হবে। তো শীতকালে হয়তো 10 ফুট তো হয়েই যায় নিশ্চয়ই, কারণ এখন জুন মাস, যদি 5 ফুটের বরফ জমে থাকে দুপাশে, রাস্তা তো প্রায় নেই বললে চলে। আর এই গ্লেশিয়ারের জলগুলো এসে যতটুকু রাস্তা করে এরা সমস্ত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর ওই একটা গাড়ি এলে আরেকটা গাড়ি দাঁড়িয়ে থাকে, এই হচ্ছে অবস্থা। অনেকক্ষণ বসে রয়েছি, কোমর পা টনটন করছে, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে কোনো হোটেল বা ধাবা বা রেস্টুরেন্ট আর নেই। সেই মানালি গিয়ে আমরা বিশ্রাম নিতে পারবো হোটেলে গিয়ে। তো সেটাই যাচ্ছি আমরা আস্তে আস্তে। Trying to be honest with my happiness, don't know why I'm bad at this. And I don't wanna see it all in my sadness. I know it's a habit of you win. Profit, timing is tight, but I don't know how to win. Don't we, Miami, I ruined it before I begin. Oh, last night was the last night of my past life. Got me here like you can never figure me out. গাড়ির চাকা গ্লেশিয়ারে আটকে গেছে, সেই জন্য অতি উৎসাহে কিছু লোক নেমে পড়েছে চাকা সরাবার জন্য। তো এরাই হচ্ছে তারা। দেখুন কতটা উঁচু, গাড়িটা তো এতটা উঁচু, তা গাড়ির মাথা পর্যন্ত চলে এসছে, মানে 5-6 ফুটের বরফ তো হবেই এখন। কুঞ্জুম পাসটা আমার বেশ অ্যাডভেঞ্চারাস লাগলো, খুবই সুন্দর। পারলে আপনারাও কুঞ্জুম পাস হয়ে যাবেন বা আসবেন, যাই হোক।
আরও অনেক পাস রয়েছে এখানে হিমাচল প্রদেশে। তো যেহেতু আমি কুঞ্জুম পাস মানে এই পাসটা দিয়ে প্রথমে আসছি, তো আমি ভীষণ মানে একটা থ্রিল ফিল করছি বা অ্যাডভেঞ্চার ফিল করছি। আবার আস্তে আস্তে সবুজ শুরু হয়েছে, মানে আমরা আস্তে আস্তে মানালির দিকে চলে এসেছি কুঞ্জুম পাস কভার করে। তো এই হচ্ছে মানে এই গ্লেশিয়ারগুলোর জল যেটা বলছিলাম, দেখুন ওই ওপর থেকে ঝর্ণা নেমে আসছে গ্লেশিয়ারের জল গলে গলে, কি সুন্দর দৃশ্য। দেখুন এই ঝর্ণাটা দেখলেন কত সুন্দর, এই দেখুন আরও ঝর্ণা, গ্লেশিয়ারের জলগুলো ওপর থেকে পড়ছে, সেগুলোই ঝর্ণা হয়ে পড়ছে, অপূর্ব সুন্দর। I'm trying to be honest with my happiness, don't know why I'm bad at this, and I don't wanna sit all in my sadness, I know when to have. অবশেষে আমরা মানালি এসে পৌঁছেছি অটল টানেলের কাছে। অটল টানেলে আমি আগে কখনো আসিনি, সিমলা মানালি এটা সেকেন্ড টাইম আমার। তো সেবারে শীতকালে এসেছিলাম, অটল টানেল বন্ধ ছিল, বন্ধ হয়ে যায়। এইবার আমরা অটল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। 9 কিলোমিটার অটল টানেলের টোটাল 9 কিলোমিটার। তো যতটা পেরেছি ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে অটল টানেল, আর আমরা এখন মানালি শহরের দিকে চলে এসেছি, কিন্তু এখানে প্রচুর জ্যাম। তো ওই জ্যামে একটু একটু করে গাড়ি এগোচ্ছে, মানালির জ্যাম বিশ্ববিখ্যাত। তো যাই হোক, মানালির হোটেলে পৌঁছে আগামীকাল আপনাদের সঙ্গে মানালির ভিডিও শেয়ার করব। আপনারা নিশ্চয়ই খুব ভালো এনজয় করছেন ভিডিওগুলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।